যুদ্ধ যে শুধু অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ হয় অন্যায়ের বিরুদ্ধে বুকের সাহস নিয়ে। যে হাতে বই সে হাতেই গর্জে ওঠে প্রতিবাদ। ৩৬ জুলাই তাই শুধু আন্দোলন নয়, এটা এক ছাত্র জনতার মুক্তি লড়াই। উত্তর রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সদ্য শিক্ষকবৃন্দ, মেহমানবৃন্দ, সুধীমণ্ডলী ও আমার ছোট বড় ভাই ও বোনেরা, সকলকে জানাই অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই পবিত্র মঞ্চ থেকে শ্রদ্ধা জানাই সেই সব শহীদদের প্রতি যারা ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের মেধার অধিকার প্রতিষ্ঠার লড়াই শহীদ হয়েছে। তারা ছিলেন আবু সাঈদ, মুগ্ধ, আল আমিন, মাসুদ বিল্লাহ ও নাম না জানা শত শত ছাত্র জনতা, যারা গুলির মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন কেবল ন্যায় বিচারের জন্য। কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি ছাত্র জনতার সেই অমর সন্তানদের এবং সকল পেশাজীবীদের, যাদের আত্ম থেকে জাতির ইশিয়াতে চির জ্বলন্ত প্রতীক হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, আজ আমি যে কথা বলবো সেটা শুধু আন্দোলনের কথা নয়, এটা এক রক্তক্ষয়ী যুদ্ধের কথা। সেই যুদ্ধে ছাত্র জনতা মরে যায়নি, সেখানে সামনে ছিল শাসকের গুলি, লাঠি আর চোখ রাঙ্গানি। তখন দেশের রাস্তা ঘাট পরিণত হয় যুদ্ধের ময়দান হিসেবে। শাহবাগ মোড়ে যখন ছাত্ররা বসে বসে শান্তিপূর্ণ অবস্থান করছিল, তখনই শুরু হয় হামলা। লাঠির গায়ে ভেঙে দেওয়া হয় মাথা, গুলির শব্দে কেঁপে ওঠে ক্যাম্পাসের গলি, ছাত্রীর চুল ধরে টেনে হিসড়ে ফেলে দেওয়া হয় রাস্তার উপরে। তবু আমরা বলেছিলাম, তোমার লাঠি ভাঙবে আমার শরীরে, কিন্তু ভাঙতে পারবে না আমাদের স্বপ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাবার বুলেটের আঘাতে নিঃশব্দে পড়ে গেলেন আব্দুল্লাহ আল মাহি। রাজশাহীতে লাঠি ফেটায় নিস্তেজ হয়ে পড়ে গেলেন রাফিদ হাসান। কিন্তু আমরা থামিনি, কারণ এই যুদ্ধ ছিল বৈষম্য বিরুদ্ধের মেধাবীর ছাত্র জনতার অস্তিত্বের লড়াই। রক্তে লেখা ইতিহাসের পাতায় নতুন যুদ্ধের ছাত্রদের কথা কাঁদে বই, মুখে চলো বকচি দিয়ে দাঁড়িয়েছিলাম রাজপথে। ৩৬ জুলাই তাই কেবল তারিখ নয়, এটা আমাদের মেধার জয়। প্রিয় শ্রোতাগণ, এই যুদ্ধের ময়দান শুধু ঢাকা ছিল না, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও খুলনা। বাংলার প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র জনতা রক্ত লড়েছিল। ইন্টারনেট বন্ধ, সেনা মোতায়েন, কারফিউদের কিছুই থামাতে পারেনি আমাদের। আমরা গর্জে উঠেছিলাম, কোঠা চাই ন্যায়ের, চাই না দয়ার ধান, অধিকার ছিনিয়ে আনবো যদি রক্ত জড়াতে হয় প্রাণ। বন্ধুরা, ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে আমরা দেখেছি ছাত্র জনতার বিজয় কেমন হয়। এটা কাগজের বিজয় নয়, এটা সেই শহীদদের বিজয় যারা বুক দিয়ে গুলি ঠেকিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। পরিশেষে আমি এই কথাটি বলতে চাই, জুলাই অভ্যুত্থানে আমাদের শিখিয়েছে যে গণ অভ্যুত্থানের যাত্রা কখনোই সহজ নয়, তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং দৃঢ় মনোবল দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।